কড়াই দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা ডাইরেক্ট ভিডিও হবে, কোনো এডিট হবে না, ভুল ত্রুটি মাফ করবেন সবাই। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এখানে হলো এই যে চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি সকালবেলা উঠে। মেয়ে স্কুলে চলে গেছে, ছেলে টিফিন নিয়ে স্কুলে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে এই যে লতি। আমি সকালবেলা উঠে লতি বেছে নিয়েছি, আর যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। গরমে সব কিছু আগে থেকে গরম হয়ে যায়। সবাই তো রোদের মধ্যে ডিম পোস্ট করছে দেখছি। আমি চিন্তা করতেছি এই যে বাইরে এখন যে রোদ উঠছে বাইরে, এখন এই যে ছোট কড়াইটা রেখে দিলে কিন্তু অনেক মানে গরম হয়ে যাবে, ওর মধ্যে তেল দিয়ে ডিম ছেড়ে দিলেই তো হবে, হয়ে যাবে। হ্যাঁ, লবণ দিয়ে নেই, লবণ দিলে বলে নরম হয়। আগে তো ভিডিও করে সুন্দর করে ভিডিও সাউন্ড দিয়ে ভিডিও দেওয়া যেত, এখন তো সেটা হয় না, করা যায় না, ডাইরেক্ট করতে হয়। সয়াবিনটাই কম দিয়েছে, একটু সরষের তেল দেবো বলে। আর খুব ভালো লাগে সরষের তেল। হ্যাঁ, একসাথে সয়াবিন তেল মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প করে দেবো, এক চা চামচ আদাতে রেসিপিটা। হলুদের গুঁড়ো দেবো। মশলাটা ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দেবো। আবার চিংড়ি মাছটা একটু পানি দিয়ে কষিয়ে লতি দিব, লতি দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে মানে লতিটা একটু ঝরঝরা হয়ে যাবে আর কি। একটা চামচ পর্যন্ত হলুদ, সামান্য দিলাম জিরার পাখি, সামান্য একটু ধনিয়া পাখি দেবো আমি, সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। সকাল 7টার দিকে উঠে সব কিছু দেখতে নিয়ে যেতে হবে, লক্ষ্মী পুজো সবগুলো করতে সময় লাগে না। মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ, লবণ স্বাদ মতো দিতে হবে। এখন ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিতে হবে। রান্নাটা হলো এখানেই। লবণটা একটু দিয়ে দিই। পানি দিই।
এই পানিটা ফুটে উঠলে আমি লতিটা দিয়ে দেবো। এ ফাঁকে আমি মশলাগুলো সব ঠিকঠাক করে রাখি। এটা ডাইরেক্ট ভিডিও হচ্ছে, কোনো কাট সাট নাই। এটা ফুটে আসলে আমি দিয়ে দেবো। এই লবণ ফুট লাগবে আমার। আমি একবারে লবণ দিই না, 3বারে লবণ দিই, 2-3বারে। চিকন লত্তিগুলো কিন্তু ভালো লাগে। আমি চিকন লত্তি পাই নাই, আয়েশাকে সন্ধ্যাবেলায় স্কুল থেকে আনার পথে এই লত্তিগুলো পেয়েছিলাম। এই জন্য এই লত্তিগুলো মাঝে মাঝে মুমুর দোকানে ফেরত দিয়েছিলাম। এখন বাইরের রোদ, তোষকগুলো রোদে দেয়, বালিশগুলো রোদে দেয়, কারণ রাত্রেবেলায় ঘেমে যাই আমরা, সেই বালিশগুলো রোদে দেয়। আর এখন তো কাপড় একবার পরলে আর পরা যায় না, সেই কাপড় সব ভিজে যায়, কাপড়ও বেশি হয় এখন। এই মাছটা হওয়ার পরে অন্য কিছু রান্না করবো, শুধু এই রেসিপিটাই তোমাদের শেয়ার করছি। ফুটে উঠছে, এখন এটা দিয়ে দেবো। একটু লেবুর রস নামানোর আগে একটু তেঁতুল, একটু জলপাই দেওয়া যায়, তাহলে গলা চুলকানো আসা মানে ইয়ে থাকে না। গলা চুলকানোর ইয়েটা একটা ইয়ে থাকে যে গলা চুলকাবে নাকি। আমি একটু আম দিয়ে দেবো, কাঁচা আম, একটু টক দেওয়া যায়, যে কোনো একটু টক দিয়ে দিলে ভালো হয়। আমার লতি দেখো, আমার ফ্রিজে কাঁচা আম ছিলা ছিল, আমার কাঁচা আম ছিলা ছিল, এই কাঁচা আম তো কালো হয়ে যায় কেটে রাখলে, এটা আমি দিয়ে দিলাম। আমি এটা একটু বলক দিলে আমি ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আপনাদের ওয়েট করতে হবে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আমি এডিট করতে পারি না, একবারে আমার ডাইরেক্ট ভিডিওটা হবে, আপনারা একটু দেখতে হবে আপনাদের। করতেছে তো এইভাবে আঁচটা কমিয়ে দিতে হবে। একবারে আমি আঁচটা কমিয়ে দিয়েছি, আঁচটা কমিয়ে এটা লো ফ্লেমে আমি বসাই দিলাম, তাহলে কি সিদ্ধ হবে, আবার ঝরঝরা হবে কচুর লতিটা।
তো হ্যাভ এ নাইস ডে, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।